আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আহ, মানুষ কি বলবে? আসলেই তো মানুষ কি বলবে? এইটা করলে মানুষ কি বলবে? ওইটা করলে মানুষ কি করবে? এই কথা আসলে ভাবতে ভাবতে আর বলতে বলতে আমাদের জীবন থেকে সমস্ত সময়গুলো হারাইছি। খালি এই চিন্তা করতে করতে মানুষ কি বলবে? এইটা করলে মানুষ কি করবে? ওইটা করলে মানুষ কি করবে? খালি কি করবে? খালি মানুষকে ভয় পেয়েই গেলেন। অথচ যে ওপরওয়ালা আপনার সৃষ্টি করলো, আমার সৃষ্টি করলো, সে কি করবে বা সে কি বলবে, ওই চিন্তা আমাদের মধ্যে কখনোই আসে না। সে যে মানুষটা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো সৃষ্টি কইরা তার উপাসনা করার জন্য বা তার কামনা করার জন্য, প্রার্থনা করার জন্য, আমরা কি আজও করতে পারছি তার মতো? সে যতটুকু চাইছিল পারিই নাই। অথচ আমি আপনি এইটা করলে ওইটা করলে মানুষ দেখলে কি বলবে, হ্যাঁ, মানুষকে কতটা ভয় পায়। অথচ যেই ওপরওয়ালা আপনারা আমার সৃষ্টি করছে তার কথা আমাদের মাথার মধ্যেই নেই। অথচ মানুষ কি বলবে, মানুষ কি বলবে এইটা করতে করতে বা এইটা বলতে বলতেই নিজের কতটা পিছায় নিছেন একবারও চিন্তা করছেন? করেন নাই। খালি মানুষ কি বলবে, এটা করলে মানুষ কি করবে, ওইটা করলে মানুষ কি বলবে, মানুষকে ভয় পাইয়া নিজের জীবন থেকে অনেক কিছু হারাইছেন। খালি পিছাইই গেছেন। কি জন্য? খালি একটা কথাই বলছেন, মানুষ কি বলবে। আপনি যখন ক্ষিধার্ত থাকেন, অনেক মানুষ আপনাকে জিজ্ঞাসাও করে না যে আপনি সারাদিন আজকে খাওয়া দাওয়া করছেন কিনা বা আপনার শরীর ভালো আছে কিনা। এই মানুষটা এখন আয়, অথচ সেই মানুষদের কথা ভাইবা আপনি আপনার জীবন থেকে অনেকগুলো সময় এবং আপনার ইম্পর্টেন্ট মোমেন্টগুলো হারাইছেন এবং নিজের পিছায় রাখছেন। কারণ কি জানেন? এই আপনার মনের মধ্যে যে একটা ভয়, মানুষ কি বলবে। মানুষ তো অনেক কথাই বলবে, মানুষের কথা শুনতে পারবেন না তো। মানুষের কথা শুনলে আপনি সামনে যাইতে পারবেন না, আপনি এইখানেই আউট, আল্লাহ কিক আউট। যতটা মানুষকে ভয় পাই আমরা, আমরা সৃষ্টিকর্তাকেও এতটা ভয় পাই না। একবার চিন্তা করে দেখেন, আমরা কি আসলে মানুষ না জানোয়ার? আমার তো মনে হয় যে আমরা জানোয়ারের চেয়েও খারাপ। জানোয়ারে হয়তো উপাসনা করে তার ঠিকঠাক মতো এবং সময় মতো, যেটা আমরা করতে পারি না। আমরা খালি মানুষের ভয় পাই, মানুষ কি বলবে আমাকে, এটা করতে পারবো না, এটা করতে গেলে মানুষ কি বলবে, ওইটা করতে গেলে মানুষ কি বলবে। খালি ভয়, আমাদের মধ্যে ভয় কাজ করে। মানুষের সৃষ্টিকর্তার ভয় কাজ করে না আমাদের মধ্যে। এই করতে করতে জীবনের একটা সময় আপনার প্রদীপই নিভে গেল, বাস। আর সময় হইল না আপনার তার উপাসনা করার জন্য। অথচ তার কাছে চলে গেলেন আপনি। হুম, তার প্রার্থনা না করেই তার কাছে চলে গেলেন এবং ফিরে গেলেন, আপনার জীবন প্রদীপ নিভে গেল, আপনার সমস্ত কিছু মইসা গেল, আর বলার শক্তিও চলে গেল। তখন আর বলতেও পারলেন না যে উপরওয়ালা কি বলবে। এটা না করে আসলাম, উপরওয়ালা এখন কি করবে আমাকে, কি বলবে সে। খালি সারা জীবন চিন্তাই করে গেলেন মানুষ কি বলবে। মাইন্ড লস, আমাদের মেমোরি লস। আমরা উন্মাদ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলি আমরা ইনসানেরই, যে আমাদেরকে বানাইলো তার কথা আমরা মাথায়ও রাখি না। স্বার্থপর, এক কথায় নিদারুণ স্বার্থপর। আর স্বার্থপর মানুষের সাথে আমাদের সাথে আসলে এরকম হওয়াটাই উচিত, যার জন্য আসলে আমাদের বিপদ আপদের সীমা থাকে না। একটার পর একটা সমস্যা আমাদের লাগেই থাকে। কারণ কি জানেন? ওপরওয়ালাও চায় যে তার প্রার্থনা করুক, তার কথা মনে করুক। হুম, এত সমস্যার মধ্যে দিয়ে যাই আমরা, তারপরেও ওনার কথা মনে পড়ি না। আর যদি সমস্যা আমাদের জীবনে না আসতো, তাহলে একবার চিন্তা করেন, তার কথা মনে করার তো কোনো প্রশ্নই আসলো না আমাদের মধ্যে। সো বি কেয়ারফুল, এখনও সময় আছে, আমরা শুধরাই। ভালো কথা আসলে অনেক মানুষের ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ আমার থেকে আপনার থেকে কম তো কেউ বুঝে না, তাই না? যে ভালো কথা বলবে সে আপনার কাছে একটা, কি বলবো এটাকে, এনিমি হয়ে যাবে, শত্রুর মতো হয়ে যাবে। কারণ সে তো আপনাকে শুধরাইতে চাইছে, ভালো করতে চাইছে। এই কথা তো আপনি মানবেন না, এইটাই স্বাভাবিক। নিজে নিজে ভালো হয়ে গেলে তো আর অন্য কেউ বলার দরকারও হয় না, তাই না? আসলে ওপরওয়ালা সবাইকে নিয়ে খায় দান করুক এবং বুঝ দান করুক। যারা বেশি বুঝে তাদেরকে আরও বুঝার তৌফিক দান করুক। নিজে নিজে ভালো হয়ে যাক, তাহলে আর মানুষের বলা লাগবে না, উপদেশ দেওয়া লাগবে না। যখন আসলে উপদেশ দেওয়ার
কেউ থাকে না, তখনই আসলে মানুষ এই ভালো কথা মানুষকে শোনাইতে চায়, বলতে চায়, বলাইতে চায় এবং করাইতে চায়। যখন আপনি নিজে নিজে করে ফেলবেন না, তখন আসলে বলার মতো আসলে কেউই থাকবে না। তাহলে আপনি কারে বলবেন ভালো কথা, ভালো উপদেশ কারে দিবেন? কিন্তু আমরা করি না দেখেই আসলে ভালো কথার প্রয়োজন হয়, ভালো কথা বলতে হয়, ভুল শুদ্ধটা দেখাইতে হয়। যাই হোক, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। লাইক কমেন্ট তো দূরের কথা, সাবস্ক্রাইব করে দিলে অন্তত একটু ভালো লাগে আর কি।